তৈরি করব ভোলা মাছের পাতুরি। তার জন্য একটা কলা পাতা সাইজ মতো কেটে নিয়েছি, আর কলা পাতাটা উল্টো করে নিয়েছি। এর মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। আগে থাকতে আমরা ভোলা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ভোলা মাছগুলো আমরা একটা বাটিতে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ নুন, এরপরে আমরা মশলা দেবো এক এক করে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, এরপর দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষেটা একটু পরিমাণ মতো বেশি করেই দিলে ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এইভাবে। আলু মাখানো হয়ে গেছে। আমরা এরপরে এক এক করে কলা পাতা সুন্দরভাবে সাজিয়ে নেব। এরপরে ওপরে আমরা মশলাটা দিয়ে দেবো ভালোভাবে। লঙ্কা 3টে আমরা উপরে ভালোভাবে দিয়ে দিলাম। আমাদের এদিকে কড়া গরম হয়ে গেছে, আমরা মাছটাকে দিয়ে দিলাম কড়ার ভিতরে। এর উপরে আমরা আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যাতে ঘ্রাণটা খুব সুন্দর আসে। ওপরে আমরা পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। একটা থালা দিয়ে আমরা মাছটাকে ঢেকে দিলাম। আমরা আঁচটাকে হালকাভাবে নেব।
এবার আমরা ওপরটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে, খুব সুন্দর হয়ে গেছে মাছের ওপরে। মাছের নিচটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। মাছটাকে এবার আমরা একটা বড় থালায় ঢেলে নিলাম। মাছটাকে এবার উল্টানোর জন্য আমরা আর একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটার উল্টো দিক করে মাছটাকে আর একটা থালার সাহায্যে ঢেকে নেব, যাতে উল্টানোর সময় পড়ে না যায়। এই উল্টানোটাই একটু ভালো করে দেখে না। এরপরে আবার দিয়ে দিলাম কড়াতে। এরপর আমাদের নিচটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আমাদের রেডি হয়ে গেছে কলা পাতায় ভোলা মাছের পাতুরি। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।